বাবু, মুখ দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ডাকুন তাকে, ডেকে জিজ্ঞেস করুন ও কি করেছে আর কি করেনি, তবেই তো বুঝবেন। কলির মা, আমার কথাটা শোনো, শান্ত হয়ে একটু বলো তো কি হয়েছে। কি যে বলি গিন্নি মা, সবটাই নিজেদের মধ্যে ব্যাপার। আমি কুনাক করেও বুঝতে পারিনি যে আপনার ছেলে প্রসেন বাবা জীবন আমাদের সাথে এমনটা করতে পারে। আপনার ছেলে আমার মেয়ের জীবন নিয়ে চিনিমিনি খেলছে। দিনের পর দিন আমার মেয়ের সাথে ঘুরছে ফিরেছে, প্রেমের নাটক করেছে, আর এখন সে মুখ ফিরিয়ে পাল্টে খেয়ে পালাবার খুঁড়ে আসছে। তবে কিন্তু আমিও ছেড়ে দেবার পাত্রী নই, এই আমি বলে দিলাম। আমি অত সহজ মানুষও নই যে আমার পরিবারের মান সম্মান নিয়ে কেউ ছেলে খেলা করবে আর আমি তাকে ছেড়ে দেব। এই রে, বাড়ির সবার সামনে কেস খেয়ে গেছি। এখন যেভাবেই হোক আমাকে এদের হাত থেকে বাঁচতে হবে। তুমি যা বলছো তার পরিণতি কি হতে পারে একবার ভেবে দেখেছো? আমি এক বর্ণও ভুল বলছি না রাজা বাবু, যে পরিণতির ভয় পাবো। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করুন, ডাকুন তাকে। প্রসেন, প্রসেন! এই আস্তে! আমি থাকতে কোন সাহসে তুমি ডাকো? প্রসেন! প্রসেন! দেখুন রাজাবাবু, দেখুন আপনাদের ভদ্রবাড়ির বীরপুরুষ ছেলে থামের পেছনে লুকিয়েছিল, সামনে আসার মুরদও নেই। এবার জিজ্ঞেস করুন ওকে যে আমি সত্যি বলছি নাকি মিথ্যে বলছি। প্রসেন, এতক্ষণ ধরে যে এতগুলো কথা বললো সেগুলো কি সত্যি না মিথ্যে? আমি বলছি বাবা, আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। সেগুলো সত্যি না মিথ্যে? প্রসেন, প্রসেন বলছি যে আচ্ছা, ওই যে মাঝরাত তীরে সেজে গুজে তুই যে বেরোতি, এই ওদের সঙ্গে তো দেখা কি বলতে চাইছিস তুই? কি ভুলভাল কথাবার্তা আমার নামে প্রসেন, আমার কথার উত্তর দাও। যেগুলো বলছে সেগুলো সত্যি না মিথ্যে? না বাবা, তো আমি কিছু জানি না, আমি কিচ্ছুই জানি না। সব সব মিথ্যে কথা বলছে, পুরোটাই মিথ্যে। কি এত বড় কথা আমরা মিথ্যে বলছি? তুমি দিনের পর দিন আমার মেয়ের পেছনে পেছনে ঘুরঘুর করনি, সে কথা ভুলে গেছো? ঘন্টার পর ঘন্টা আমাদের বাড়িতে পৌঁছে গিয়ে পড়ে থাকতে। আমার মন পাওয়ার জন্য তখন তো কত ভালো ভালো কথা বলতে, প্রতিটা কথায় সায় দিতে। এখন চোখে চোখ রেখে পাল্টি খাচ্ছ, বলছো আমরা মিথ্যে কথা বলছি। কি বলতে চাইছেন কি আপনি? হ্যাঁ, তখন থেকে আমার নামে যা না তাই বলে যাচ্ছেন। বাবা মা বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না, পুরোটাই মিথ্যে কথা বলছে, বানিয়ে কথা বলছে। তাই নাকি? আমরা মিথ্যে কথা বলছি আর তুমি সত্যবাদী যুধিষ্ঠির? তুমি অনেকক্ষণ ধরে বড় বড় কথা বলছো, কি প্রমাণ আছে তোমার কাছে? বলো, কি প্রমাণ আছে? প্রমাণ আছে। কলি, কলি ফোনটা দে তো, দে। এই দেখুন, দেখুন সবাই, আমার কথার প্রমাণ দেখুন সবাই, দেখুন।
ছেলে যে পাল্টি খেতে পারে তা আমি আগেই বুঝতে পেরেছিলাম। কি হলো বাবা জীবু, এবার উত্তর দাও, চুপ কেন? বলো যে এই ছবিটাও মিথ্যে। ধুস, আর এইসব ছবি টবি দেখেই না কিছু প্রমাণ করা যায় না। হ্যাঁ, আর এই ধরনের ছবি যে কম্পিউটারের মাধ্যমে কয়েক মিনিটে বানিয়ে নেওয়া যায় সে কথা সবাই জানে। মা বাবা তোমরা বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি, এরা আমায় ফাঁসানোর চেষ্টা করছে, ফাঁসানোর। আমি সত্যি বলছি। দিদি আমি বলেছিলাম না তোমায় এদেরকে মাথায় তুলতে না? এখন বুঝতে পারছো তো সাংঘাতিক এরা। এই পরিবারের প্রত্যেকের মধ্যে গোলমাল আছে। এই বাড়ির একজন নমুনা আছে তো এই বাড়িতে, তাকে দেখছো না তুমি? এরা সুযোগ পেলেই দিনকে রাত করে দিতে পারে। আমি তোমাকে বলছি এদের এই বাড়ির চৌহদ্দির মধ্যে ঢুকতে দেওয়া উচিত না। বের করে দাও দিদি ভাই, এদের এক্ষুনি বের করে দাও। ছোট কাকিমা প্লিজ, এত এক্সাইটেড হয় একটা ডিসিশন নেওয়া যায় না। আমাদের আগে একবার ঠান্ডা মাথায় দুপক্ষের কথা তো শুনতে হবে। কি বলছো নি? এদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলা যায়? তুমি বুঝতে পারছো না এরা কত সাংঘাতিক? এই যাও এখান থেকে, যাও, যেতে বলছি তো। যাবো মানে? না 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 না, আজ আমি এখান থেকে কোথাও যাব না ছোট গিন্নিমা। এই আমি এখানে গেড়ে বসলাম। এবার বিচার হবে। রাজা বাবু, আপনি তো এই গ্রামের সবার বিচার করেন, মীমাংসা করেন। এই মধুডিহি গ্রামের সবাই আপনাকে মান্য করে। আজ আপনাকে আপনার ছেলের কর্মের বিচার করতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত আমরা সুবিচার পাচ্ছি, আমার প্রাণ চলে গেলেও আমি এখান থেকে আর এক পাও নড়ব না। মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা।